তোমাদের সাথে তো আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম যে রাতটুকু আমরা জম্মুতে থাকবো, তারপরে আমরা পাঞ্জাব অমৃতসরে যাব। তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 1:10। আমাদের হোটেলের চেক আউটের টাইম ছিল 10টার সময়। তো আমরা একবারেই দুপুরের লাঞ্চ সেরে আমরা স্টেশনে এসে কিছুক্ষণ বসে থেকে তারপরে আমাদের 1:10 ট্রেন ছিল। আমরা ট্রেনে উঠে আমরা চলে এলাম দেখো অমৃতসরে। তো আমরা এই হোটেলে থাকবো। অটোওয়ালা আমাদের এই হোটেলে নিয়ে এলো, বললো এই হোটেলটা খুব ভালো আর স্বর্ণ মন্দিরটাও খুব কাছে। তো সত্যি হোটেলটা এসে আমাদের খুব ভালো লাগলো। হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো ছিল। তোমরা আমাকে অনেকেই হোটেলের নাম জিজ্ঞাসা করো যে দিদি হোটেলের নাম কি। তো এই হোটেলটার নাম ছিল JM রেসিডেন্সি। এটা হলো আমাদের রুম। দেখো কত সুন্দর সাজানো গুছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রুমটা খুবই ভালো লেগেছে। ছেলের জন্য খুব মন খারাপ করছিলাম, তার জন্য তোমরা খুব মনে সান্ত্বনা দিয়েছো, খুব ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমরা এখন একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব স্বর্ণ মন্দিরে। তো দেখো আমরা চলে এসেছি। পায়ে হেঁটে আমাদের 15 মিনিট মতো সময় লাগলো। আমার ইচ্ছাই ছিল রাতের স্বর্ণ মন্দিরের দৃশ্যটা দেখার জন্য। তো আমরা বাইরের থেকে একটু ঘুরে চলে যাব, তারপরে কালকে আবার পুরোটা দর্শন করব। সত্যি এসে না আর যেতে ইচ্ছা করছিল না এখান থেকে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, যেতে হবে। কালকে আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করব।